আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এনএসসি ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন। আশা করব দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই তো গত রাতেই আমি ওয়াশে কিছু কাপড় ধুয়েছিলাম। তো আমি রাতের যে ভিজা কাপড়গুলো সেগুলো ওয়াশ থেকে বাহির করে এখন সকালবেলা একটু ব্যালকনিতে নেড়ে দিব। তাহলে দেখা যাবে যে দুপুর হতে হতে এগুলো শুকিয়ে যাবে। তো এইখানে আমার ২ রুমে ২টা চাদর ছিল আর টুকি কিছু কাপড় ছিল। যে কাপড়গুলো নিত্যদিন পরা হয় সেগুলো কিন্তু এমনিতেই ধুয়ে ফেলি আর ওয়াশে দেই না। তো যাই হোক, এখন কাপড়গুলো নেড়ে সকালে নাস্তা সেরে নিব। তো সকালের নাস্তাটা আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। তো অফ ক্যামেরাতে সেরে ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করি। তো এতদিন যাবৎ আমি কিন্তু আমার সংসার জীবনের কোনো গোছানো বা সংসার জীবনে আমি কিভাবে কাজ করি, পরিপাটি দিনগুলো সেগুলো কিন্তু কিছুটাই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করতে পারছিলাম না। তো সেই জন্য কিন্তু আমাকে অনেক আপুরও কমেন্ট করেছে যে আপনার পরিবারের বা আপনার সংসার জীবনের যে কাজগুলো বা আপনি যেভাবে সংসারে চলেন সেগুলোর কিছু একটা ভিডিও আপলোড করেন। তো আপু আমাকে মাফ করে দিবে যদি আমার ভিডিওর সাথে থেকে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আজকের পর থেকে নতুন ভিডিও আসবে আমার সংসার জীবনে আমাকে নিয়ে। তো যাই হোক, আমি যেহেতু আমার ডাইনিং টেবিলে তুর্কির খাবারগুলো লাগিয়ে রেখেছি সেই জন্য কিন্তু প্রতিদিন সেভাবে ক্লিন করতে হয় না। আর আমার কাছে অনেকটা ভালো লাগে যেহেতু একটা কাজ থেকে একটু হলেও অবসর পেয়েছি। কিন্তু এতটাই খারাপ লাগে অনেক সময়, বসার সময় দেখা যায় তুর্কির এই যে খাবারগুলো নিচে যে পাটটা সেটা মানে চাপা হয়ে যায় বা পিছলি একটা যে ভাব স্লিপ কাটা সেটা হয়। তো আপনাদের ভাইয়া বেশ অনেক সময় বসার সময় এটাকে উঠিয়ে বসে, নয়তোবা সে বলে যে এগুলো খুলে ফেলো, এগুলো দিয়ে বসতে আরাম লাগে না। তো আসলে আমার যেহেতু ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে নিচে যে বসার কাঠ ফিটিংসটা সেটাতে যেহেতু ফোম সিটিং নাই, সেজন্য এই তুর্কির খাবারগুলো একটু পিছিলি ভাব হয়ে যায় বা স্লিপ কেটে যায় বসার সময়। তো আমার ছেলে তো ওঠার সময় আমি অনেকবার চিৎকার করি যে এইভাবে উঠো না, আস্তে উঠো উপরে। তো এই তো আমার কিন্তু একদম সহজ একদিকে এইগুলো লাগানোর পর থেকে, কিন্তু আরেক দিকে কিন্তু পরিবারের সবাই একটু হিমশিম খাচ্ছে এগুলো বসতে গেলে। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করেছি। তো বিকেলবেলায় চলে এসেছি আবার আপনাদের মাঝে। তো এই যে ভিডিও শ্যুটটা সেটা কিন্তু বিকেলবেলা ছিল। আর এখানে আমার রান্নাঘরের পাশে যে ওয়াল আছে সেটাতে আমি একটা ছিদ্র ছিল সেটাতে আমার বানানো ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলিয়ে নিয়েছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি বানিয়েছি অনেক দিন হয়েছে, কিন্তু ঝুলাবো সেই সময়টুকু আমার ছিল না। তো ওয়াল হ্যাঙ্গিংয়ের যে কাঠগুলো সেগুলো অনেকটাই চওড়া এবং একটু বড় এগুলো ছিল আমার টিভি ক্যাবিনেটের উপরের একটা পার্ট, সেটা যেহেতু আমি কেটে ফেলেছি সেজন্য এগুলোকে আমি ছোট টুক করে 4টা ছিদ্র করে এনেছিলাম ভাইয়ার দোকান থেকে। তো ভেবেছিলাম যে এইভাবেই ওয়াল হ্যাঙ্গিং করব, কিন্তু করা সেরকম সময় হচ্ছিল না, শুধু একটা করেই আমি রেখে দিয়েছিলাম। আমার ব্যালকনিতে যেই মানি প্ল্যান্ট গাছ আছে সেটাতেই কিন্তু আমি ছোট গ্রো করে ছোট টবে লাগাই। যখন ভালো লাগে তখনই কিন্তু রুমের এই কোণায় ওই কোণায় সেট করার চেষ্টা করি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলিয়েছি এই দড়িগুলো আমি দেখাচ্ছি, নিচে যে ছিদ্র করা ছিল 4 কোণায়, তো এখানে আমি ঢোকানোর পর একটা গ্রু দিয়েছি, তারপর ওঠার পর যে দড়িটা সেটাতেও একটা গ্রু দিয়েছি যাতে কাঠটা লড়াচড়া না করতে পারে। আর উপরে একটা আমি এক সময় মার্কেটে গিয়েছিলাম, তখন এনেছিলাম যে লোহা অলংকরের দোকান বিক্রি করে সেই দোকান থেকে। তো এই ধরনের একটা ছোট স্টিলের লোহা এনেছি যাতে ফিটিং হয়ে ছিদ্রর মাঝে থাকে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন যেহেতু শীত চলেই আসছে, দিন কিন্তু একদমই অল্পতে চলে যায়, ছোট একটা দিন হয়ে গেছে। তো দেখতে আমি ওয়াল হ্যাঙ্গিংয়ের গাছগুলো রাখতে সন্ধ্যা হয়ে গেছে। তো মাগরিবের নামাজ শেষ করে আবার আপনাদের মাঝে আমি একটু সন্ধ্যার সময় লাইটগুলো অফ করে ফেরি লাইট সেটিং করে আপনাদের সাথে শেয়ার করছি আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন হচ্ছে। তো এই তো আমার বাবাটা বেশ খুশি, যখনই আমি ফেরি লাইট দিয়ে কিছু একটু ভিডিও করার চেষ্টা করি তখনই কিন্তু সে আমার পাশাপাশি থাকে। আর আমার প্রত্যেকটা রুমের লাইটগুলো অফ করে দিতে ও বেশি পছন্দ করে, কেননা এই ফেরি লাইটের আলোটাই ওর কাছে খুব মনে হয় ভালো লাগে। তো এই ছিল আমার ডাইনিং টেবিলের লুকটা, নতুনভাবে একটু সাজানোর চেষ্টা করেছি। কেমন লাগছে আপনাদের কাছে আমার প্রিয় আপু ভাইয়েরা?
আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর শীতের শুভেচ্ছা সবাইকে। তো এই ছিল আমার তুর্কি কাবার দিয়ে ডাইনিং টেবিল ডেকোরেশন করা, তার পাশাপাশি মানি প্ল্যান্টের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি, যেটা আমি ঝুলিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার আপনাদের কাছে ওয়াল হ্যাঙ্গিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ছিল সন্ধ্যাবেলা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য কিন্তু প্রত্যেক রুমের লাইটগুলো অন করে দিয়েছি। তারপর আমি এই ডাইনিং টেবিলে যে বারিন্দা জ্বালানার পর্দাগুলো আছে সেগুলো কিন্তু আমি সন্ধ্যার আগেই ছড়িয়ে দিই আর দিনের বেলা চাপিয়ে রাখি যাতে আলোটা ভিতরে ঢুকে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।